আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে আলফা কণিকা বিস্তরণ পরীক্ষার মাধ্যমে পরমাণুর যে কেন্দ্র বা নিউক্লিয়াস আছে তা আবিষ্কার করার পর উনি এই পরমাণু সম্পর্কে আরো কিছু মতবাদ প্রদান করেন। তার এই মতবাদগুলোকে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু সম্পর্কে যে মতবাদগুলি দিয়েছিলেন সেগুলো হচ্ছে: 1 নাম্বার, প্রতিটি পরমাণুর একটি কেন্দ্র আছে। প্রতিটি পরমাণুর একটি কেন্দ্র আছে বা নিউক্লিয়াস আছে, আর এই পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। মানে একটা পরমাণুর যতটুকু ভর তার সমস্ত ভরটাই এই পরমাণুর কেন্দ্রে থাকে। এই জন্য উনি বললেন প্রতিটি পরমাণুর একটি কেন্দ্র আছে বা নিউক্লিয়াস আছে, আর এই পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। এরপর উনি বললেন এই পরমাণুগুলো সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, কারণ একটা পরমাণুর কেন্দ্রে যতগুলো ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকে, পরমাণুর কেন্দ্রের বাহিরে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। উনি বললেন পরমাণুগুলো সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, কারণ পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকে, পরমাণুর কেন্দ্রের বাহিরে বা নিউক্লিয়াসের বাহিরে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। এরপর 3 নম্বরে উনি যে মতবাদটি দিলেন তা হচ্ছে উনি এই পরমাণু মডেলটিকে সৌরজগতের সাথে তুলনা করলেন। উনি বললেন সৌরজগতের সূর্যের চারিদিকে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, সেরকম এই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন সমূহ ঘোরে। এজন্য বিজ্ঞানী রাদারফোর্ডের এই পরমাণু মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা যায়। এরপর 4 নম্বরে উনি বললেন যে এই পরমাণুর এই ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারিদিকে যখন ঘোরে, তখন এদের মধ্যে এই ইলেকট্রন সমূহ এবং পরমাণুর যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে একটা আকর্ষণ বল উৎপন্ন হয়, যে বলটি হচ্ছে কেন্দ্রমুখী বল। এবং ইলেকট্রন সমূহ যে এই কক্ষপথে যে ঘোরার সময় ইলেকট্রন সমূহের মধ্যে একটা অটোমেটিক্যালি কেন্দ্র বিমুখী বল তৈরি হয়। বিজ্ঞানী রাদারফোর্ড বললেন এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান, যে কারণে কোনো ইলেকট্রন কক্ষপথ থেকে ছিটকে পড়ে না। বিজ্ঞানী রাদারফোর্ড বললেন যেহেতু এই নিউক্লিয়াসের দিকে যে কেন্দ্রমুখী বল এবং কক্ষপথে যে কেন্দ্রমুখী বল
দুইটাই পরস্পর সমান, তাই কোনো ইলেকট্রন কক্ষপথ থেকে ছিটকে পড়ে না। এগুলো হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণুর মতবাদ। এবার আমরা দেখব ওনার এই মতবাদে কিছু ভুল আছে। প্রথম যে সীমাবদ্ধতা তা হচ্ছে উনি বলেছিলেন যে এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন গুলো ঘোরে, কিন্তু এই ইলেকট্রন যে ঘোরে সে কক্ষপথের আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, ইলেকট্রনের দিকবিন্যাস কেমন হবে, সে সম্পর্কে উনি কোনো ধারণা প্রদান করেননি। এরপর 2 নম্বর যে সীমাবদ্ধতা তা হলো উনি বললেন যে এই সৌরজগতের সাথে উনি তুলনা করলেন যে সৌরজগতে সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলো ঘোরে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘোরে, কিন্তু সৌরজগতের যে গ্রহগুলো আছে এই গ্রহগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ, আর নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো ঘোরে তারা হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে বলা হলো যে এই চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তু তুলনা করা বেমানান। 3 নম্বর সীমাবদ্ধতা তা হলো শুধুমাত্র একটা ইলেকট্রন জানের, যেমন হাইড্রোজেন বা হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2 প্লাস, একটা ইলেকট্রন জানের তাদের ক্ষেত্রে এই মতবাদ ব্যাখ্যা করা যায়। একটা ইলেকট্রন যাদের আছে শুধু তাদের ক্ষেত্রে এই রাদারফোর্ডের এই পরমাণু মডেল ব্যাখ্যা করা যায়, কিন্তু বেশি ইলেকট্রন হলে আর ব্যাখ্যা করা যায় না। 4 নম্বর সীমাবদ্ধতা হলো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা এই রাদারফোর্ডের মডেল দিতে পারে না। এরপর 5 নম্বর যে ত্রুটিটা হচ্ছে সে সময় একটা খুব বিখ্যাত তত্ত্ব ছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব। তার তত্ত্ব মতে কোন ইলেকট্রন ঘুরবে, ঘোরার সময় শক্তি হারাবে বা শক্তি বিকিরণ করবে এবং এক সময় তা কেন্দ্রে পতিত হবে। তাহলে এই ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে কোন ইলেকট্রন যদি ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হয় তাহলে পরমাণুর কেন্দ্রে আছে ধনাত্মক চার্জ বা প্রোটন এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ, আর এই ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতরে আসে তাহলে পরমাণুর আর অস্তিত্ব থাকবে না। এজন্য বলা হয় বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেল সাংঘর্ষিক। এতগুলো সীমাবদ্ধতা থাকার পরও বিজ্ঞানী রাদারফোর্ডের এই পরমাণু মডেল পরমাণু জগতে এক বিস্ময়কর অবদান।